الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سيد كونين ختم المرسلين سيد كونين ختم المرسلين آخر مدبود فخر الأولين سيد كونين ختم المرسلين سيد كونين ختم المرسلين آخر مدبود فخر الأولين
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাস, পবিত্র মুহররম মাসের প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কবুল করেছেন এবং জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলেই ওই মাবুদে হাকিকির দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা, যিনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছিল, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের মডেল, যিনি আমাদের পথ দেখানোর সঠিক পথিক, সেই নবী ও রাসূলের প্রতি আমরা সকলেই অন্তরস্থল থেকে দুরূদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং রাসূলের হাদিস একখানা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির সূচনা থেকে তিনি এই পৃথিবীতে আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, দিন দান করেছেন, মাস দান করেছেন, এই মুহররম মাস দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে এই মাসগুলো সম্মানিত, এই মাসগুলোর মধ্যে কোন প্রকার অশ্লীল বেহায়াপনা কাজ বা গুনাহের কাজ বা সকল প্রকার ঝামেলা ফাসাদ, যত রকমের ঝগড়া ফাসাদ রয়েছে, সবকিছু থেকে বিরত থাকার মাস। সম্মানিত হাজির, আজকে আলোচনা হবে আজকে যেহেতু মুহররম মাস, মুহররম মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে। আমাদের জীবন থেকে অনেক বছর, আমাদের জীবন থেকে অনেকবার মাহে মুহররম মাস অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা জীবনে অনেকবার মুহররম মাস পেয়েছি। কেউ হয়তো 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর আমরা মুহররম মাস অতিক্রম করেছি, কিন্তু আমাদের কতটুকু জানা আছে এই মুহররম মাস সম্পর্কে? মুহতারাম হাজিরিন, আজকে আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, يوم خلق السماوات والأرض منها أربعة حرم। পৃথিবীর সূচনা লগ্ন থেকে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই সময় থেকে আল্লাহ তাআলা ফি কিতাবিল্লাহ, তিনার বিধানে, তিনার এই পৃথিবীর সূচনা লগ্নে থেকে তিনি তিনার বিধানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 12টি মাস দান করেছেন, সবগুলো আল্লাহ তাআলা নির্ধারিত মাস। তবে আল্লাহ তাআলা এই 12টি মাসের মধ্যেও আল্লাহ তাআলা 4টি মাস বিশেষ করে খাস করে বলেছেন, মিনহা আরবাতুন হুরুম। এই 12টির মধ্যে মিনহা, এই 12টির মধ্যে 4টি মাস রয়েছে হুরুম, মানে সম্মানিত। বলেন তো, 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা কয়টি মাস সম্মানিত করেছেন? 4টি মাস। আমি আপনাদেরকে ইতিপূর্বেও এই আয়াতে কারিমা তরজমা আপনাদেরকে শুনিয়েছিলাম, আয়াতে কারিমার অর্থ। আজকেও বলার কারণ হচ্ছে
যে আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যে বলেছেন আমি 12টি মাস সৃষ্টি করেছি আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি সম্মানিত করেছি, তার মধ্যে একটি মাস রয়েছে এই মুহররম মাস। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নির্দ্বিধায়, আমরা শতভাগ সিকিউরিটি দিয়ে বলতে পারি যে যেই মাসে আমরা অবস্থান করতেছি আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন এই মাসটা সম্মানিত। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে না যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনার মনোনীত তিনার সম্মানিত মাসে আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেছেন। এই জন্য আমরা আবার আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলছিলাম যে 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস কেন সম্মানিত? আল্লাহ তাআলা এই মুহররম মাস কি তাৎপর্য রয়েছে, কি গুরুত্ব রয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফজিলত বর্ণনা করে দিয়েছেন, কি বলেছেন, আমরা এটা জানবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 2004 عن ابن عباس رضي الله تعالى عنه قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود فصوموا يوم عاشوراء। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ফারাল ইয়াহুদা, তিনি ইহুদিদেরকে দেখলেন, ফাসুমু ইয়াউমা আশুরা, যে সেখানকার ইহুদিরা, মদিনার ইহুদিরা এই মুহররম মাসে আশুরার দিন 10ই মুহররম তারা রোজা আদায় করতেছে, সিয়াম পালন করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করা বললেন, ফাকালা মা হাযা, তোমরা এটা কি করতেছো? তোমরা কেন এই দিনের সিয়াম আদায় করতেছো? ফাকালু, তারা বলল, হাযা ইয়াউমুন সালিহুন, এই দিনটি হচ্ছে উত্তম দিন। কেন উত্তম দিন? তারা বলল, হাযা ইয়াউমুন, এটি এমন একটি দিন যেই দিন নাজ্জাল্লাহু মূসা মিন আদুবিহিম, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে হযরত মূসা আলাইহিস সালামকে হযরত মূসা আলাইহিস সালামকে তাদের শত্রুদের থেকে তিনি মুক্তি দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পরে তিনি মদিনার ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা এই আশুরা অর্থাৎ 10ই মুহররম মাসের 10ম তারিখে তারা সিয়াম আদায় করতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই দিনে রোজা আদায় করতেছো? তো সেই ইহুদিরা বলল যে এই দিনে, এই 10ই মুহররম, যে 10ই মুহররম আমাদের সামনে আগত, এই 10ই মুহররমের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এই ফিরাউন অর্থাৎ তাদের শত্রুদের থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইহুদিদের নিকট ছিল। এই জন্য তারা হযরত মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই 10ই মুহররম বা আশুরার দিন তিনি রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শোনার পরে বললেন, ফাইন্নী আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী। অর্থাৎ তোমরা যেমন মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে 10ই মুহররম রোজা আদায় করতেছো, তা তোমরা তো তার উম্মত, কিন্তু আমি নবী হিসাবে
আমি মুসা আলাইহিস সালামের অনেক নিকটবর্তী, আমার সম্পর্ক অনেক নিকটবর্তী, এই জন্য আমিও ফাসামাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিও এই 10 মুহররমের দিন রোজা রাখবো। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তিনি সাহাবায়ে কেরামকেও 10 মুহররম রোজা রাখার নির্দেশ দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস, আজকে মুহররম মাসের 3 তারিখ, আগামী যে শুক্রবার মুহররম মাসের 10ম তারিখ, এই 10ম তারিখে যে আমরা জানলাম যে একটা পৃথিবীর অন্যতম ইতিহাস, যে হযরত মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শত্রুদের থেকে হেফাজত করেছিলেন, মুক্তি দান করেছিলেন। এই জন্য তারা যেমন রোজা রাখতো, আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মুসা আলাইহিস সালামের নিকটবর্তী হওয়ার কারণেও তিনিও নির্দেশ দিলেন যে আমিও আগামী বছর থেকে এই আশুরার দিন রোজা রাখবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যে এই মুহররম মাসের তাৎপর্যটা কি, এই মুহররম মাস কেন সম্মানিত মাস, আল্লাহ তাআলা সম্মানিত দান করেছেন। এই মুহররম মাসের যে গুরুত্ব এবং যে ঘটনা ইসলামের ইতিহাসে যে রাসূলের পাকের মধ্যে যে স্মরণীয় হয়েছে, এটা আমরা জানলাম। এরপরে আমরা জানবো যে এই রোজার গুরুত্ব কতটুকু, এই মুহররম মাসের গুরুত্ব কতটুকু লিখে নেন। এই মুহররম মাসের গুরুত্ব কতটুকু এটা আমরা জানবো। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আরবাতুন লাম ইয়াদউহুন্না an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম 4টি জিনিস, 4টি আমল তিনি কখনো পরিত্যাগ করতেন না। বলেন তো উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে? আমাদের জানা আছে? হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে আমাদের জানা আছে? আমাদের জানা নাই। অনেকের জানা থাকলেও হয়তো শতভাগ আমরা নিশ্চিত নই। সম্মানিত হাজিরিন, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি, কিন্তু আমরা আমাদের নবী, আমরা আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা সম্পর্কে আমরা জানি না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উম্মাহাতুল মুমিনিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি বর্ণনা করেন যে আরবাতুন, 4টি আমল রয়েছে, 4টি এমন কাজ রয়েছে, 4টি এমন জিনিস রয়েছে, যে কাজগুলো, যে আমলগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াদউহুন্না, তিনি কখনো পরিত্যাগ করতেন না, অর্থাৎ তিনি সর্বদাই আমল করতেন। এই বলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 1 নম্বরে হচ্ছে ওয়াসিয়ামা আশুরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিয়মিত আশুরার রোজা আদায় করতেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই আশুরার দিনে সিয়াম আদায় করতেন নিয়মিত, তিনি এই আমলটা পরিত্যাগ করতেন না। এই কথা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। এর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম দিন থেকে 9ম দিবস পর্যন্ত যে সিয়াম আদায় করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই সিয়াম, অর্থাৎ জিলহজ মাসের আমাদের যে গত মাস ছিল, জিলহজ মাসের প্রথম থেকে 9ম তারিখ পর্যন্ত তিনি সিয়াম আদায় করতেন। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াসালাসা মিন কুল্লি শাহর ওয়াসালাসা সিয়ামা মিন কুল্লি শাহরিন। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা, যেটাকে আমরা আইয়ামে 20 বা চাঁদের রোজা বলে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে এই 3টি রোজা কখনো পরিত্যাগ করতেন না, অর্থাৎ তিনি নিয়মিত আমল করতেন। 4 নম্বরে
ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নাত রয়েছে, ফজরের ফরজ নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত রয়েছে, এই 2 রাকাত সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পরিত্যাগ করতেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা জানলাম যে আমাদের নবী যে 4টি কাজ তিনি নিয়মিত করতেন, তিনি কখনো পরিত্যাগ করতেন না, এই কথা স্বয়ং উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন। তাহলে এই 4টি আমল কত গুরুত্বপূর্ণ। এই 4টি আমলের মধ্যে একটা আমল আমাদের খুবই সন্নিকটে, আগামী সপ্তাহে এই 10ই মুহররম, 9 তারিখ এবং 10 তারিখ এই আশুরার রোজা কত গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন। কিন্তু আজ আমাদের অবস্থা কি বলেন তো? আমরা তো ফরজ রোজাগুলো আদায় করতে চাই না। আমাদের এখনকার অবস্থা যে ফরজ তো নাই, সুন্নাত নিয়ে আমরা কি করব? আমরা ফরজ রোজাই রাখছি না, আমরা নফল রোজা, মুস্তাহাব রোজা, সুন্নাত রোজাগুলো আমরা কিভাবে রাখবো? এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এই রোজার অনেক গুরুত্ব। এই রোজার গুরুত্ব কতটুকু? আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেন, এই আশুরার রোজার গুরুত্ব কতটুকু। যে ব্যক্তি এই আশুরার দিন রোজা আদায় করবে, আশুরার রোজা আদায় করবে, নবম, দশম অথবা দশম, 11 এই 2 দিন রোজা আদায় করবে, আইয়ুকাফিরুল্লাহু সানাতাল্লাতী ক্বাবলাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার নিকট আশা প্রার্থী, আমি আল্লাহ তাআলার নিকট আশা করি, আইয়ুকাফিরুল্লাহু সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু ভাবতে পেরেছেন আমাদের একটি বছরে কত গুনাহ হয়ে যায়? আমরা আল্লাহ তাআলার কত নাফরমানি করি, আমাদের কদমে কদমে গুনাহ হচ্ছে, আমাদের প্রত্যেকটা জবানের কথার মাধ্যমে গুনাহ হচ্ছে, আমাদের কানে শোনার মাধ্যমে গুনাহ হচ্ছে, আমাদের হাতের মাধ্যমে গুনাহ হচ্ছে, অন্তরের মাধ্যমে গুনাহ হচ্ছে। এত গুনাহগুলি যদি আমি আপনি তওবা করে রাসূলের এই হাদিস যে এই আশুরার রোজা যদি আমি আপনি আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূলের হাদিস অনুযায়ী চাইলে আমার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার রোজার গুরুত্ব এবং ফজিলত কতটুকু বলেন তো? আমি আপনি যদি সারাটি দিন নামাজ আদায় করি, তারপরেই তো আমি আপনি বলতে পারবো যে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? এই কথা বলার কি আমার আপনার সামর্থ্য আছে? কোনো মতে সামর্থ্য নাই। তবে আমি আপনাদেরকে বলতে পারছি রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, এই নবম এবং দশম তারিখ রোজা রাখা উত্তম, এবং 10 এবং 11 রাখা যায়। যে ব্যক্তি এই 2টা রোজা রাখবে, আইয়ুকাফিরুল্লাহু সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরকম একটা গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাসের মধ্যে আমরা রয়েছি, আর এরকম একটা গুরুত্বপূর্ণ অতি তাৎপর্যশীল দিন আমাদের সামনে আগত। আজকে হচ্ছে মুহররম মাসের 3 তারিখ। আজকে কত তারিখ? 3 তারিখ। আগামী বৃহস্পতিবার হবে 9 তারিখ। আগামী বৃহস্পতিবার কত হবে? 9। এবং আগামী শুক্রবার হবে 10 তারিখ। আগামী শুক্রবার কি হবে? 10 তারিখ। আপনাদের প্রতি আমার আহ্বান, আসুন আমরা হাদিসে নববী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, যে বাণী, সেই বাণীর উপর আমরা সকলে আমল করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই রোজা ফরজ নয়, এই রোজা ওয়াজিব নয়, এই রোজা হচ্ছে মুস্তাহাব, নফল রোজা। বলেন তো এই রোজার হুকুম কি?
মুস্তাহাব রোজা। আল্লাহ তাআলা যদি আমাকে আপনার সামর্থ্য দেয় আমি রোজা আদায় করব, যদি সামর্থ্য না থাকে আমি রোজা আদায় করব না। কিন্তু যদি রোজা আদায় করি তাহলে আমার আপনার জন্য যে পুরস্কার, বিগত 1 বছরের গুনাহ মাপের যে সুযোগ, এটা আপনার আমার তৈরি হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই আশুরার 2টি রোজা রাখার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মুহররম মাস সম্মানিত মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্মানিত করেছেন, এই মাসগুলোকে জাহিলিয়া যুগেও তারা সম্মান দিত। তারা সারাটি বছর যুদ্ধ বিগ্রহ করত, ঝগড়া ফাসাদ করত, ডাকাতি করত, চুরি করত, কিন্তু এই 4টি মাসে তারা যত প্রকার অপরাধ ছিল সমস্ত অপরাধ থেকে তারা বিরত থাকত। কিন্তু আফসোসের বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আশুরার রোজা রাখবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিন তো ইহুদিরা রোজা রাখে। সকলেই একটু খেয়াল করে শুনি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আশুরার দিন রোজা রাখবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিন তো ইহুদিরা রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইখতালাফু মিনহু, তোমরা ওয়া ইখতালাফুল মিনহুল ইয়াহুদ বা ইহুদিয়া, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করে তোমরা 9ম তারিখও সিয়াম আদায় করো। বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা কি পেলাম সম্মানিত হাজিরিন? আমরা ইবাদতের ক্ষেত্রে ন্যূনতম ইহুদি, নাসারা, খ্রিস্টানদের অনুসরণ করা কোনো মতেই যাবে না। কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি? আমাদের সভ্যতা কোথায় দাঁড়িয়েছে? আমাদের শিষ্টাচার কোথায় দাঁড়িয়েছে? আমাদের ব্যবহার, আমাদের আচার আচরণ সবকিছুই আমরা পশ্চিমাদের অনুসরণ করতেছি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন স্পষ্ট ভাষায় যে ইহুদিরা যেভাবে আশুরার দিন রোজা রাখে, আমরা শুধু ইহুদিদের এই আশুরার দিন রোজা রাখবো না, আমরা তাদের অনুসরণ করব না, আমরা ইফতারাবু, আমরা তাদের বিরোধিতা করে আমরা 9ম তারিখেও রোজা রাখবো। সম্মানিত হাজিরিন, বলেন তো আমাদের অবস্থা, আমরা যে পোশাক পরি, এই পোশাকের সভ্যতা কোথা থেকে এসেছে? এই পোশাকের সভ্যতা আমাদের যে যত রকমের ফ্যাশন ডিজাইনার, বর্তমান যুগের যে সভ্যতা, সমস্ত কিছু ইহুদি, খ্রিস্টান, নাসারাদের। তাহলে তো আমরা পোশাকের অনুসরণ করলাম ইহুদিদের, আমরা অনুসরণ করলাম খ্রিস্টানদের, আমরা অনুসরণ করলাম নাসারাদের, ইহুদিদের। অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করতেছি, আমরা রাসূলের উম্মত, আমরা বলতেছি আমরা খাঁটি উম্মত, আমরা মুমিন বান্দা। কিন্তু আমার পোশাক, আমার চেহারার ভঙ্গিমা, আমার চুল থেকে নিয়ে, আমার হাত থেকে নিয়ে, আমার নখ থেকে নিয়ে, আমাদের পোশাক থেকে নিয়ে, আমাদের জুতা থেকে নিয়ে সমস্ত কিছু আমরা অনুসরণ করতেছি খ্রিস্টানদের। অথচ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহ রাসূল বলতেছেন তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। বলেন তো আমরা কি ইহুদিদের বিরুদ্ধাচরণ করছি না আমরা তাদেরকে অনুসরণ করতেছি? বলেন। সম্মানিত হাজিরিন, যদি চান যে আমরা খাঁটি মুসলমান হব, যদি চান যে আমরা রাসূলের খাঁটি উম্মত হব, কোনোভাবেই ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিধর্মীদের কোনো আচার আচরণ, কোনো সংস্কৃতি নিজেদের মধ্যে লালন করা যাবে না। বলেন যাবে? না। সম্মানিত হাজির, আজকে বর্তমান অবস্থা আমাদের, আমরা ফজরের নামাজ পড়ি আর নাই পড়ি, আমরা রাত 3টা 4টা 2টা 3টা জেগে আমরা পশ্চিমা সংস্কৃতি অনুসরণে আমরা ব্যস্ত রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গর্হিত কাজ থেকে হেফাজত করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইহুদি, খ্রিস্টান, নাসারাদের পদাঙ্ক অনুসরণ করা থেকে হেফাজত করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী